কি চাই বুঝিস না? চাষির মেয়ে ধনির ছেলে এই নাটকটির 5 নাম্বার এপিসোডে আমরা কি দেখতে পারবো? আদিল কি তার সমস্ত ভুল বুঝতে পারবে এবং সে ভুল বুঝতে পারার পরে সে কি খাদিজার কাছে ফিরে যাবে, নাকি সামান্তা আদিলের উপর অন্যায় অত্যাচার করে তার যে রূপ আছে সেটা ফাঁস করে দেবে? কি ঘটতে চলেছে চাষির মেয়ে ধনির ছেলে এই নাটকটির 5 নাম্বার পর্বে? বন্ধুরা, আপনারা যারা ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে চাষির মেয়ে এবং ধনির ছেলে এই নাটকটির প্রতিটি এপিসোড দেখেছেন, তারা কিন্তু নেক্সট এপিসোড দেখার জন্য অপেক্ষা করতেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো চাষির মেয়ে এবং ধনির ছেলে এই নাটকটির 5 নাম্বার এপিসোডে কি ঘটতে চলেছে। তার পাশাপাশি আপনারা এই নাটকটির 5 নাম্বার এপিসোড কত তারিখে এবং কোন সময়ে দেখতে পারবেন। তাই বন্ধুরা, আপনি যদি চাষির মেয়ে এবং ধনির ছেলে এই নাটকটির 5 নাম্বার এপিসোড দেখতে চান, তার পাশাপাশি এই নাটকটির 5 নাম্বার এপিসোডে কি ঘটতে চলেছে সেই বিষয়ে জানতে চান, তাহলে আজকের ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। যাই হোক বন্ধুরা, প্রথমে আমরা জানবো চাষির মেয়ে এবং ধনির ছেলে এই নাটকটির 5 নাম্বার এপিসোডে কি ঘটতে চলেছে। তারপরে আমরা জানবো এই নাটকটির 5 নাম্বার এপিসোড আপনারা কত তারিখে এবং কোন সময়ে দেখতে পারবেন। বন্ধুরা, আমরা জানি যে চাষির মেয়ে এবং ধনির ছেলে এই নাটকটি কিন্তু ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে থাকে এবং এই নাটকটির প্রতিটি এপিসোড কিন্তু স্পেশাল ছিল এবং আমাদের জন্য বিশাল একটা ধামাকা ছিল। এই নাটকটির 5 নাম্বার এপিসোড কিন্তু এর থেকে বড় ধামাকা অপেক্ষা করতেছে। এই নাটকটির 5 নাম্বার এপিসোডে আমরা দেখতে পারবো আদিল কিন্তু তার ভুলগুলো আস্তে আস্তে বুঝতে শুরু করবে। অন্যদিকে সামান্তা, সে কিন্তু টাকার জন্য আদিলকে বিয়ে করছে, সে কিন্তু এখন আদিলকে টাকার জন্য চাপ দেবে, যার ফলে কিন্তু আদিল কোনোভাবেই এই যে একটা ঝামেলা, এই ঝামেলা থেকে বের হতে পারবে না এবং সে কিন্তু মনে মনে খাদিজাকে অনেক বেশি মিস করবে। তার পাশাপাশি আদিলের যে বন্ধু ছিল, যাকে আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম, সে কিন্তু আদিলের কাছে আসবে এবং আদিলকে বলবে, তুই যে ভুল করেছিস এই ভুলের কোনো ক্ষমা হয় না, অবশ্যই তুই খাদিজার কাছে যা এবং খাদিজা যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে সেটা তোর ভাগ্য। এভাবেই কিন্তু আদিল তার ভুলগুলো বুঝতে পারবে। অন্যদিকে আদিলের বাবা মা যারা বিদেশ গেছিল, তারা কিন্তু বিদেশ থেকে ফিরে আসবে, কেননা আদিল কিন্তু তাদের কাছে সমস্ত ঘটনা এখন খুলে বলেছে। আদিলের মা, সে কিন্তু কোনোভাবেই বিশ্বাস করে না যে খাদিজা এই ধরনের কাজ করতে পারে, এই কারণে কিন্তু তারা বিদেশ থেকে ফিরে আসবে। বিদেশ থেকে ফিরে আসার পরে তাদের সাথে কিন্তু সামান্তার সাথে কোনোভাবেই মিল হবে না, কেননা সামান্তা কিন্তু আদিলকে টাকার জন্য বিয়ে করেছে। সে কিন্তু আদিলের বাবার যে টাকা পয়সা আছে সেটা কিভাবে লুটপাট করা যায় এবং আদিলদের সম্পত্তি কিভাবে বিক্রি করা যায় সেই বিষয়ে কিন্তু আদিলের সাথে বিভিন্ন ধরনের প্ল্যান করবে। আদিলও কিন্তু বোকার মতন তার সেই প্ল্যানে পা দেবে এবং সে কিন্তু পরবর্তীতে তার এই সমস্ত ভুলগুলো বুঝতে পারবে, যার ফলে আদিলের বন্ধু বলার পরে আদিল কিন্তু খাদিজার কাছে যাবে। তখন কিন্তু খাদিজার বাবা যিনি হামজা থাকবে, সে কিন্তু কোনোভাবেই এই বিষয়টি মানতে চাইবে না। এভাবেই কিন্তু বন্ধুরা আমরা 5 নাম্বার এপিসোড দেখতে পারবো। 5 নাম্বার এপিসোডে খাদিজা কি করবে? সে কি আদিলের কাছে ফিরে যাবে, নাকি সেও রাগ করে আর কখনোই আদিলের কাছে ফিরবে না? কেননা আদিল তার সাথে যে ধরনের ধোঁকা এবং অন্যায় করেছে সেটা কিন্তু আদিলকে ক্ষমা করা উচিত হবে না। তাই বন্ধুরা, অবশ্যই আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। আদিল যদি খাদিজার কাছে ফিরে যায় তাহলে খাদিজার কি আদিলকে ক্ষমা করে দেওয়া উচিত হবে কিনা? এছাড়াও কিন্তু বন্ধুরা আমরা চাষির মেয়ে এবং ধনির ছেলে এই নাটকটির 5 নাম্বার এপিসোডে আরো নতুন কিছু ক্যারেক্টার দেখতে পারবো, যেগুলো কিন্তু আপনাদের অনেক বেশি এন্টারটেইনমেন্ট করবে এবং এই নাটকটিকে আরো সুন্দর করবে। কারা কারা এই নাটকটির প্রথম পর্ব থেকে 4 নাম্বার এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন এবং 5 নাম্বার এপিসোড দেখার জন্য অপেক্ষা করতেছেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন বন্ধুরা আমরা জানবো চাষির মেয়ে এবং ধনির ছেলে এই নাটকটির 5 নাম্বার এপিসোড আপনারা কখন এবং কত তারিখে দেখতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটিকে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে সেটা কমেন্ট করে জানান। তার পাশাপাশি আপনি যদি দূর প্রবাস কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে সেটাও কমেন্ট করে জানাতে বলবেন না। আমি দেখতে চাই চাষির মেয়ে এবং ধনির ছেলে এইরকম সুন্দর একটি নাটক আমাদের দেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে বেশি দেখা হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তার পাশাপাশি আপনার নাম কি এবং আপনি কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও জানাতে ভুলবেন না। চাষির মেয়ে এবং ধনির ছেলে এই নাটকটিকে কিন্তু আমরা ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখতে পেয়েছিলাম। এই নাটকটির 5 নাম্বার এপিসোড দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। আজকে দিনে কিন্তু 24 তারিখে আপনারা কিন্তু 25, 26 এবং 27 তারিখে এই নাটকটি দেখতে পারবেন না। অবশ্যই আপনারা কিন্তু 28 তারিখে ঠিক 3টার সময় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে এই নাটকটির 5 নাম্বার এপিসোড দেখতে পারবেন। কারা কারা এই নাটকটির প্রতিটি এপিসোড দেখেছেন, তার পাশাপাশি এই নাটকটির নেক্সট এপিসোড দেখার জন্য অপেক্ষা করতেছেন, সেগুলো কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এই নাটকটির প্রথম এপিসোড থেকে প্রতিটি এপিসোড দেখেছি, তার পাশাপাশি এই নাটকটির নেক্সট এপিসোড দেখার জন্য অপেক্ষা করতেছি। তাছাড়া বন্ধুরা, আমি কিন্তু ঈগল টিমের সমস্ত নাটকগুলো দেখি। আপনারা কারা কারা আছেন ঈগল টিমের সমস্ত নাটকগুলো দেখেন এবং সেই নাটকগুলোকে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনি যদি চাষির মেয়ে এবং ধনির ছেলে এই নাটকটিকে দেখতে পছন্দ করেন এবং এই নাটকটিকে নিয়মিত দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাইলে আমি বুঝতে পারবো আপনি এই নাটকটিকে নিয়মিত দেখেন এবং এই নাটকটিকে দেখতে পছন্দ করেন। যাই হোক বন্ধুরা, আপনারা কোন জায়গা থেকে ভিডিওটিকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।